হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানের ১৭তম কিস্তি টাকা ঢোকার পরবর্তী স্ট্যাটাসের পরিবর্তন হচ্ছে। অনেক কিষানদের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। কি স্ট্যাটাস দেখাচ্ছে আপনাদের ১৭তম কিস্তি টাকা ঢোকার আগে এই মুহূর্তে? তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথম আপনারা পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। এই পেজে আসার পর একটা নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন নো ইউর স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে। নো ইউর স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখুন সবার প্রথম এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন, তার পাশে এখানে ক্যাপচাটা রয়েছে, এই ক্যাপচাটা এখানে বসাবেন। বসানোর পর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, সবার প্রথম আপনারা কি করবেন, এখানে দেখুন এই যে কিষানে আমি স্ট্যাটাসটা দেখছি তার ১৭তম যে কিস্তি টাকা, এটা কিন্তু তার ১১তম যে কিস্তি টাকা সেটা কিন্তু পড়বে। তো এখানে দেখুন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে করে এখানে আপনারা আসবেন। এফটিও প্রসেসটা এখানে আপনাদের নো থাকবে, কিন্তু নিচে দেখুন এখানে পেমেন্ট স্ট্যাটাস আপনাদের ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট লেখা থাকবে। তো আপনাদের যে সমস্ত কিষানদের ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট লেখা রয়েছে, জানবেন যে আপনাদের পরবর্তী স্ট্যাটাসের ধাপ কিন্তু শুরু হয়েছে। কারণ এটা কিন্তু আপনাদের স্টেটের কাছ থেকে আপনাদের অ্যাপ্রুভেল দেওয়ার জন্য এটাও কিন্তু আপনাদের পাঠানো হয়েছে। এবং যখনই এটা আপনাদের পেমেন্ট প্রসেসড হয়ে যাবে, তখনই আপনাদের যখনই টাকা ঢোকা শুরু করবে, তখনই আপনাদের ৫ থেকে ৬ দিন আগে কি ১০ দিন আগে এখানে এফটিও প্রসেসটা করে ফাইল ট্রান্সফার অর্ডারে করে এখানে নো রয়েছে, এখানে আপনাদের ইয়েস হয়ে যাবে। তো এটা কিন্তু আপনাদের নোই থাকবে। এখন আপনাদের এখানে দেখতে হবে যে পেমেন্ট স্ট্যাটাসটা এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট আছে কিনা। এর সাথে বন্ধুরা এখানে দেখুন আপনাদের পেমেন্ট মোডটা এখানে আধার আছে কিনা, কারণ আপনাদের পেমেন্টটা যেহেতু আধারের মাধ্যমে টাকাটা পাঠানো হবে, সেক্ষেত্রে এখানে আধারের সাথে ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক আছে কিনা সেটাও আপনারা এখানে কিন্তু জানতে পারবেন, যে যদি আপনাদের এখানে আধার লেখা থাকে। এর সাথে বন্ধুরা আপনাদের মধ্যে অনেক কিষান রয়েছেন যাদের এখানে আপনাদের এফটিও করে রিজন ফর ফেল ট্রানজাকশন, আপনাদের ট্রানজাকশন কিন্তু ফেল হয়ে আছে। এখানে দেখুন আধার নাম্বার ডি সিডেড ফ্রম এনপিসিআই ম্যাপার বাই ব্যাংক কাস্টমার টু কন্ট্যাক্ট। তো এখানে আপনাদের এরকম স্ট্যাটাস দেখাচ্ছে আধার নাম্বার ডিসিডেড ফ্রম এনপিসিআই ম্যাপার বাই ব্যাংক, অর্থাৎ আপনাদের যে এনপিসিআই যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসে আপনাদের আধারের সাথে ব্যাংকের কিন্তু লিঙ্ক নেই। সেই জন্য আপনাদের কী করতে হবে, যদি এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনাদের যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে গিয়ে আপনাদের আধারের সাথে ব্যাংকের অ্যাকাউন্টে লিঙ্ক করুন, কিংবা ডিবিটি অন করুন। ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এখানে ডিবিটি অন করলে আপনাদের যে টাকা ঢোকা আপনাদের শুরু করবে, তখন আপনাদের আধারের মাধ্যমে যে টাকা পাঠানো হবে এই ডিবিটির মাধ্যমে আপনাদের কিন্তু টাকা পাঠানো হবে। তো অবশ্যই এই কাজটা করুন। আপনাদের যদি ব্যাংকে আপনাদের আধারের সাথে ব্যাংকের লিঙ্ক না থাকে বা ডিবিটি লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে আপনার ব্যাংকে গিয়ে একটি ফর্ম ফিল আপ করে ডিবিটি ফর্ম ফিল আপ করে আপনারা জমা করুন। এর সাথে বন্ধুরা আপনাদের এটাও জানিয়ে রাখি যে আপনাদের ১০ দিন আগে বা কি ৭ দিন আগে আপনাদের এফটিও প্রসেসটা করে এখানে ইয়েস চলে আসবে, কিন্তু নিচে এখানে দেখুন পেমেন্ট স্ট্যাটাস এখানে 10th ইনস্টলমেন্ট ট্রানজাকশন ফেল দেখাচ্ছে। যদি এরকম ফেল স্ট্যাটাস দেখায়, সেক্ষেত্রে জানবেন যে আপনাদের আধারের সাথে ব্যাংকের অ্যাকাউন্টে 100% কিন্তু কিছু আপনাদের ভুল রয়েছে, অর্থাৎ আপনাদের আধারের সাথে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে লিঙ্ক নেই বা ডিবিটি লিঙ্ক নেই বা এনপিসিআই কিছু আপনাদের লিঙ্ক নেই। সেই জন্য আপনাদের এখানে ট্রানজাকশন ফেল দেখাচ্ছে, কারণ যেহেতু আপনাদের টাকাটা আধারের মাধ্যমে আসবে, সেক্ষেত্রে আপনাদের ফেলটা কিন্তু আপনাদের সেই কারণের জন্যই হচ্ছে। তো অবশ্যই আপনারা নিজে নিজে আগে ব্যাংকগুলো আগে চেক করে দেখুন সেখানে ডিবিটি অন আছে কিনা। যদি ডিবিটি অন থাকে, সেক্ষেত্রে জানবেন যে আপনাদের স্ট্যাটাসে কিন্তু কোনো ভুল তথ্য আপনারা থাকবে না, আপনাদের স্ট্যাটাসে কিন্তু 100% ঠিকঠাক রয়েছে। তো অবশ্যই এগুলো চেক করে দেখুন এবং আপনাদের স্ট্যাটাসটা এখন কি দেখাচ্ছে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনাদের ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বা স্টেট দেখালে জানবেন যে আপনাদের স্ট্যাটাসটা পরবর্তী ধাপ শুরু হয়েছে। তো অবশ্যই আপনারা নিজে নিজে কমেন্ট করে জানান আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে, এবং আপনাদের কোনো কিছু প্রশ্ন বা অসুবিধা থাকলে নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে আমাকে পার্সোনালভাবে এসএমএস করে পাঠাতে পারবেন। এছাড়াও আমি পিএম কিষানের সমস্ত সমস্যা নিয়ে এই মুহূর্তে আপনাদের এই চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা যদি না দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একবার দেখে নেবেন। সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরে ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।